হ্যালো এভরিওয়ান, এ ভেরি হটওয়ালা মর্নিং। হ্যাঁ, মানে এখন যে গরম, ওই ওয়ার্ডটা ছাড়া আর ওই গুড মর্নিং ওয়ার্ডটা আমার আসছে না। যাই হোক, আজ থার্সডে, টিউশন যাব। আর এখন বাজে ওই 7:20। তো রেডি হয়ে নিচে এলাম চা খেতে। আর চোখে পড়লো চা খেতে খেতে পেপারে দেখছি সরকারি স্কুলগুলোতে সব ছুটি বেড়েছে 20 এপ্রিল থেকে। এবারে মনে হয় আমাদের মতো ওই মে মাসে ছুটি পড়বে না, পরপর গরমের ছুটিটা এগিয়ে আসছে। তো আমাদের সময় তো সেই মে মাসে ছুটি পড়তো। সত্যি দক্ষিণবঙ্গ পড়ছে। যাই হোক, গরম যতই থাকুক, কাজ তো আমাদের কোনো কিছুই থেমে থাকবে না। তো সবাই তাই বেশি বেশি জল খাও, অলওয়েজ ওআরএস ক্যারি করো। কিছু সিজনাল ফ্রুট রয়েছে, আঙ্গুর, তরমুজ, এগুলো খুব ভালো, শরীরকে হাইড্রেট রাখে। তো যাই হোক, এখন আমি পৌঁছে গেলাম টিউশন। দেন তারপর যখন আমাদের টিউশন ছুটি হলো, মাঝে তো ক্লিপ নিতেই পারিনি, কারণ নেওয়াটা পসিবল নয়। তো 10:30 নাগাদ ছুটি হলো। বাইরে না জাস্ট ফিলস লাইক আগুনের ফুলকি মুখে এসে পড়ছে। জাস্ট ওই লু যেটা হয় না, ওটাই বইছে। এনিওয়ে, বাড়ি এসে দেন লাঞ্চ করলাম। আর ব্রেকফাস্ট করিনি, সোজা লাঞ্চ করলাম। আর আজকে খাচ্ছি ভাত, ডিম সেদ্ধ, পুঁই রায়তা, যেটা এই গরমে আমার সব থেকে বেশি ভালো লাগে খেতে, পটল আলু কষা, আর সাথে ছিল আমার স্পেশাল ফেভারিট আচার। তারপর বিকেলের দিকে আমি দুপুরবেলা খেয়ে দিয়ে সোজা ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে তমসা কল করলো। তো বিকেলে ওই 4টা সাড়ে 4টার দিকে একটু রেডি হলাম। আমি আর তমসা বেরোবো, জাস্ট কোনো কারণ নেই, এমনি। তো ভীষণই মানে ওই বোরিং লাগছিল, তাই জাস্ট ইচ্ছে হলো কোথাও যাই। তো তাই প্রথমে আমরা চলে এসেছিলাম একটু ট্রেন্ডসে। আর এটা হচ্ছে নববর্ষের আগের দিনকার, তো তাই টুকিটাকি কিছু যদি পছন্দ হয় আমিও নেব, ওরও কিছু নেওয়ার ছিল। এখন যা গরম, অবভিয়াসলি সামার ফ্রেন্ডলি কিছু দেখবো। আর সামারের জন্য না বেস্ট এই শর্ট কুর্তিগুলো, ভীষণই কমফোর্টেবল হয় যদি পিওর কটন হয়। আর এগুলো পিওর কটনই ছিল। তো স্কাইটা ওর পছন্দ হলো, আর কালারটাও না ভীষণই আইসুদি। আর এদিকে আমার ইয়েলোটাও মিষ্টি লাগলো। দুটো কালারই ভীষণই ভালো, একই বাট ওই কালার দুটো আলাদা। শর্ট কুর্তির কালেকশন গুলো দেখলাম, বেশ কয়েকটা ভালো লাগছিল, পছন্দও ছিল। তার মধ্যে এই ইয়েলোটাও সুন্দর, সিম্পল বাট সোবার। সামনে আবার কিউট সা এমব্রয়ডারি একটা ওয়ার্ক করা। আর আজকে প্রথম থেকেই ঢুকে আমার ইয়েলোর দিকে চোখ যাচ্ছিল বারবার। তো কেন জানি না ইয়েলো আমাকে টানছিল। এখন ইয়েলো কালারটা আমার ভীষণই মিষ্টি লাগে। ডেলি ওয়্যারের জন্য এগুলো বেস্ট। এছাড়াও কলেজ, অফিস ডিউটি, এনি পারপাসে এখন এই শর্ট কুর্তিগুলো ভীষণই ইন। কমফোর্টেবল তো বটেই। তো এখানে ওই হোয়াইট মাঝখানে ইয়েলো ফুল দেওয়া, বাট এটার প্রাইস ছিল 599। সবগুলো তো প্রাইস মনে নেই, বাট এটা দেখলাম তাই বলে দিলাম। তো ওর আবার সাইজ ম্যাচ করছিল না। যাই হোক, সবগুলো ট্রায়াল দেওয়ার পর অ্যাট লাস্ট ওর এই গ্রে কালারের কুর্তিটাই পছন্দ হলো। হোয়াইট গ্রে কম্বিনেশন তো সবসময় খুব ভালো লাগে। তো ট্রায়াল দিলেও সুন্দর, ওর ফিটও হয়ে গেছে। তো এখন ওখান থেকে বেরিয়ে এলাম। আর সেরকম কিছুই ছিল না দেখানোর মতো কালেকশন, সেরকম আহামরি কিছুই নেই। জাস্ট ওই কয়েকটা এমনি চোখে লাগছিল তাই দেখালাম। তো ট্রেন্ডসের পাশেই একটা সুন্দর ক্যাফে ছিল। তো আমরা সেই 4টা সাড়ে 4টা থেকে বেরিয়েছিলাম, তাই দুজনেরই মনটা চা কফি করছিল। আফটার অল আমরা দুজনেই কিনা চা কফি খোর। এই ভিডিওটা তোমরা হয়তো দেখছো অনেক পরে। তো আজকে হলো নববর্ষের আগের দিন বেসিক্যালি। তো তাই ক্যাফের ফ্রন্ট সাইডে লেখা শুভ নববর্ষ। আর তোমাদেরকেও জানাই শুভ নববর্ষ কিংবা শুভ পয়লা বৈশাখ। সবার নতুন বছরটা খুব ভালো কাটুক। আই উইশ সবার সব ইচ্ছে যেন পূরণ হয়। তো আজকের দিনটা মানে নববর্ষটা তোমরা খুব ভালোভাবে কাটাও।
আমরা দুজনের জন্য দুটো কফি অর্ডার করলাম, আর এখন কফি দুটো চলেও এসছে। আর কফিটা খেতে খুব ভালোও ছিল। তো দুজন কফি খেতে খেতে কিছুটা টাইম স্পেন্ড করলাম। অ্যাকচুয়ালি কি হয়, ও এখানে বাড়িতে এলে আমরা এভাবেই, হয়তো কোনো প্রয়োজন নেই, কিছু দরকারও নেই, বাস আমরা বেরিয়ে পড়ি, সেটার জন্য কোনো কারণ দরকার হয় না। তো বাস ওটাই জাস্ট দুজনের ভালো লাগে। এনিওয়ে, ক্যাফে থেকে বেরিয়ে ওর পাশেই একটা দোকান ছিল, ওখানে ক্লাচার আমার কয়েকটা নেওয়ার ছিল, তাই এলাম। আর বাড়ি ফেরার পথে দেখছি রাস্তায় ভীষণই জ্যাম, ভীষণই ভিড়। সামনে গণপতি বাপ্পা যাচ্ছে, তার জন্যই এত ভিড়। যাকে চলো, আজকের এই ছোট মিনি ভ্লগ উইথ আশ এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো কিন্তু সেটা কমেন্ট করে জানিও। চলো, টাটা।